হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাঞ্চি লাইফস্টাইল বাই রাই। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি আর এখন বাজে হচ্ছে বেলা 12:30। আজকে ওয়েদার এত খারাপ, আমি এখন ঘুম থেকে উঠলাম, আগে অনেক রাত অব্দি কাজ করছি, তো এখন ঘুম থেকে উঠলাম আর এই হচ্ছে ওয়েদার। তো এখন উঠিনি, দেখতেই পাচ্ছ, এখন বিছনা গোছাবো। তারপরে আজকে সারাদিন কি প্ল্যান আছে, সরস্বতী পূজা, তো সেটাই এখন কি করব। অ্যাজ ইউজুয়াল আমার সকালবেলা হাউস হেল্প এসে ঘর দোয়ার ক্লিন করে পরিষ্কার করে দিয়েছে। আর গাইজ একটু ঘরটা ঘোরানো হয়েছে, এই হচ্ছে ঘর। আগে এখানে ছিল ডাইনিং টেবিল সরানো হয়েছে, কারণ অনেকে বলে বেডরুমে নাকি ঠাকুর রাখতে হয় না, তাই ঠাকুরটা আমি এখানে রেখেছি। আর আজকে ওয়েদার, আজকে এত ড্যাম ওয়েদার। তার মানে সরস্বতী পুজো আছে, আর আমরা কনফিউজ হচ্ছে যে আজকেও সরস্বতী পুজো, কালকেও সরস্বতী পুজো। আমাদের কলেজে কবে পুজো সেটা আমরা জানি না, আজকে কমার্স কলেজের পুজো। তো যাই হোক, দেখা যাক, রেডি টেডি হয়ে বেরাবো, কিন্তু এরকম না হয় যে আমরা বেরোলাম বাট রাস্তায় কোনো লোকই নেই। চলো, সকাল সকাল বাড়ির সামনে জেসিবি, কি হচ্ছে? জেসিবি কে খুদাই हो रहा है, জেসিবি কে খুদাই। আর এই হচ্ছে আমার ঘর, ঘোরানোর পরে নতুন ঘর। বেডটা এখন ক্লিন করবো। এখানে হচ্ছে ডাইনিং টেবিল, আর এখানে লিখেছি ড্রেসিং টেবিল, আর বাইরে তো অলরেডি দেখিয়েছেন। বিছনা গোছানো কমপ্লিট, আর কি পরে যাব তো সেটা ওই যে শাড়ি ঠাড়ি সেটাও বের করে রেখেছি। এটা বোনের শাড়ি যদিও, তো এখানে সব বার করা আছে। আর এখানে হচ্ছে সকাল সকাল ব্রেকফাস্ট ভাববেন না, সকাল সকাল না মোটেও, এখন হচ্ছে অলরেডি 1:30 বেজে গেছে। তো অল্প একটু ভাত, অল্প একটু পালং শাক, আর একটু কালকে ডাল ছিল, সেই ডালটা এখন গরম করা হলো, এটা এখন খাবো হালকা। আর আমি এইদিকে মানে আমার সব কিছু রেডি, আমি এদিকে এখন বসিয়েছি দুধ, একটু দুধ জাল করছি, দুধটা জাল করে রেখে যাবো। আর কালকে এই যে বাড়ি থেকে এসেছিল অল্প একটু পিঠে, এটা হচ্ছে সাঁচের পিঠে, আর এটা হচ্ছে সাঁচের পিঠেটাই গুঁড়ে জাল দেওয়া। অল্প একটু রাত্রে খেয়েছি, অল্প একটু আছে, এটা এখন খাবো। এটা হচ্ছে এখন খেয়ে তারপরে স্নান করবো, স্নান করে রেডি হবো। আর সরস্বতী পূজা মানে মেন হচ্ছে যে আগে ছোট যখন ছিলাম তখন আমরা সবসময় সরস্বতী পুজোর জন্য মানে পুজো করেছি, উপবাস থেকেছি। কিন্তু কলেজে উঠে গেছি জবের থেকে, তারপরে মানে কলেজে পড়াশোনা জবের থেকে শেষ হয়ে গেছে, তারপর থেকে আর সেরকমভাবে কলেজে ওঠা মানে সকালে ওঠা বা হলুদ দিয়ে স্নান করা বা যেটা হয় যেগুলো নিয়ম থাকে সেগুলো আর সেরকমভাবে কিছু একটা করাও হয় না, কারণ কি এখন অফিস থাকে, অনেক রকমের চাপ থাকে, তো সেটা করা হয় না। তো সেই জন্য আর এখন ওই মানে হলুদ দিয়ে স্নান করাটা বা সকালে উঠে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে অঞ্জলি দেওয়াটা, এগুলো যেমন আগে করতাম খুব, কিন্তু এখন আর সেই জিনিসগুলো হয় না। তো সেটা মিস করি খুব, যে কলেজ যখন ছোট ছিলাম, স্পেশালি ছোটবেলাটা খুব মিস করি। ছোট যখন ছিলাম না, ছোটবেলাতে তখন মানে এরকম ছিল যে, তখন ছোটবেলাতে এরকম ছিল যে তোমার হচ্ছে যেরকম যখন ছোট ছিলাম তখন কি ছিল যে, না ঠিক আছে মা সকাল সকাল ডাকতো, আমরা ভোরবেলা, এরকমও হয়েছে যেমন ভোরবেলা 4টে-5টার সময় আমরা কিন্তু অঞ্জলি দিতে গেছি, এরকম হয়েছে যে সকাল সকাল ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ আর পাওয়া যায় না সেদিন। তো এখন ওই জিনিসগুলো খুব মিস করি। যাই হোক, বান্ধবীকে আমি ফোন করেছিলাম যে তোরা কি রেডি হয়েছিস কিনা। আর বাইরে ওয়েদারটা দেখো গাইস, কি কুয়াশা হয়ে আছে বাইরে, বুঝতেই পারছি না যে এই কুয়াশার মধ্যে আমি শাড়ি পরে কী করে যাবো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখনই ওকে ফোন করছিলাম যে তোরা কি রেডি হয়েছিস, তো বললো যে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি, আমি আঁচল বানাচ্ছি। তো আমাকে বললো তুই রেডি জানো? হ্যাঁ আমি তো পুরো রেডি, কিন্তু আমি এখনও রেডি হয়নি। দেখছি আমি যাবো স্নান করতে, এখন স্নান করবো, স্নান করে রেডি হবো। চলো স্নান করে রেডি হয়ে যাবো। অ্যাজ ইউজুয়াল আমি সবার আগে রেডি হয়েছি। এই হচ্ছে আমার লুক, এটা হচ্ছে আমার বোনের শাড়ি, ভালোই লাগছে পরে বেশ। আর এই হচ্ছে আমার লুক, একদম সোবার। বেরিয়ে গেছি, রাস্তায় আছি। তো এখন আমরা যাচ্ছি এনবিইউ থেকে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেরিয়ে গেছি, শায়দ আওয়াজ পাওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, অ্যান্ড দেন তারপরে কলেজে যাবো। তেলের এখানে ওয়েট করছে, এই যে তেলের এখানে তেল নিচ্ছে, আর আমাদের বন্ধু বান্ধবরা সবাই বেরিয়ে গেছে ফাইনালি, তো ওরা ওয়েট করছে, আমরা এখন যাবো। আসছি কলেজে, আর এই হচ্ছে ভিড় প্রত্যেকবারের মতন। আর ওই যাবে এখানে এখন ফটো তুলতেছে, কিন্তু এই ছেলেটা ফটো তুলতে পারছে না ভালো করে। তোর কোনো বক্তব্য আছে? কেমন লাগলো এতগুলো কচি কচি মামুনি দেখে? ভালো লাগছে, কিন্তু আমার নিজেরটাকেই বেশি ভালো লাগছে। এগুলা ফ্যামিলি ব্লগ, হ্যাঁ প্লিজ। এই হচ্ছে ভিড়, এই হচ্ছে ভিড় কলেজে। এখানে হচ্ছে ঝগড়া হচ্ছে এখন, কোথায় যাবো তার জন্য। কোথায় যাবো? তোরা কোথায় যেতে চাস? আমরা সবাই এনবিইউতে যেতে চাই, কিন্তু ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে না। তোরা কিছু বলতে চাস? নো। ঠিক আছে চলো, না লাগবে না গো।
eternity later. এখন আমরা যাচ্ছি খেতে, এখন কোথায় খেতে যাই দেখি কি হচ্ছে। আর কত ঠাকুর দেখেন, দেখো এখানে এখনো তো পুজো শেষ হয়নি, অনেকে কালকেও পুজো করবে, তো যারা কালকে পুজো করবে তাদের জন্য এখানে এখনো ঠাকুর আছে কাঞ্চনজঙ্ঘা। আর এটা হচ্ছে রাস্তা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পিছনে। চলো খেতে যাই, খেতে গিয়ে দেখা কোথায় চলে আসছে। এখানে যে ঝগড়া হচ্ছে যে এই ব্যক্তিটা মালদা থেকে আসছে, এখানে বসার জায়গা নাই, মালদা থেকে আসছে এই বেচারা এখানে চায় পে বসছে, আর আমরা এখানে অলরেডি বসে গেছি ভালো করে। নেহাল অনেক মোটা, কি বললি? নেহাল অনেক মোটা। বেচারা এ তো পুরো চায় পেয়ে গেছে কোনাতে, আমরা একটু অ্যাডজাস্ট করে চেষ্টা করছি। আনকমফোর্টেবল হয়ে বসতে হবে। হ্যাঁ সত্যি খাইতে বসে গেছে আনকমফোর্টেবল খাওয়া যায় বলো তো। চলে আসছে আচারে উইং, আর এটা হচ্ছে এটা মাতুর মাংস বলতে গেছি, এটা চিকেন তন্দুরি। আর এটা হচ্ছে খাবার চলে আসছে। আর এই যে এরা মাংস নিয়ে ঝগড়াঝাটি লাগাই দিচ্ছে। বিরিয়ানি আমার স্যালাড দেওয়া হয়নি, আমার স্যালাড দেওয়া হবে। কাঁটা চামচ দিয়ে বেরিয়ে আর এখানে আমরা এখন একটু গবেষণা গবেষণা আর বিল দেওয়া হচ্ছে, আমরা বিল দেওয়া হচ্ছে, এখনো ডিসাইড করবো যে আমরা কোথায় যাবো। এখান থেকে দল ছুট হচ্ছে এখন এরা বেরিয়ে যাচ্ছে, অলরেডি দুজন বেরিয়ে গেছে আগে, আর এখন এরা বেরোয় যাচ্ছে, কারণ ওর একটু ন্যাচারাল প্রেশার চলে আসছে। নেচার কল তোরা বেরিয়ে গেলে এবার হচ্ছে আমাদের পালা, এবার আমরা কি করবো বল? আমরা এখন আমার পকেটে 50 টাকা দিয়ে বাড়ি যাবো। যা, আর কিছু বলার নাই, টাটা টাটা। প্রিয়া মানে তাকাইলেও না, দেখ বাই। সবাই সবার মতন বাড়ি চলে গেল, তো আমরা দাঁড়িয়ে থেকে কি করবো, তাই জন্য আমরা বাড়ি চলে আসছি। চলো রাস্তায় যেতে, আমরা আছি হচ্ছে জংশনে, আর একটুখানি আরও 10-15 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। তবে তার আগে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল আড্ডার জায়গাটাতে দাঁড়াবো। বাড়ি চলে এসেছি, এসে জামা কাপড় খুলে ফেলেছি, অনেকগুলো গোছাতে হবে, আর মেন হচ্ছে মুখের মেকআপটা তুলতে হবে। তো মেকআপ তুলে ফ্রেশ হয়ে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। গেছি চুল টুল আসতে বসলাম, এখন হচ্ছে বাজে মনে হয় 6টার মতন। তো জল খেলাম, এখন একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে রাত্রিবেলা কি করি দেখে, যদি রান্না করি রান্না করবো, আর যদি বাইরে যাই বাইরে যাবো। তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো কি খাবো করে অনেকক্ষণ ধরে ভাবলাম, এখন ঘুরিতে পারছে 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। তো অনেকক্ষণ ভাবলাম যে কি খাবো। তো এখন এই যে এখন বানানো হচ্ছে পেঁয়াজ আর আলু ভাজা, সকালে ডাল আছে, আর এখানে হচ্ছে সেমন। এই খাবো না করতে করতে এই হচ্ছে আমাদের হচ্ছে রাত্রের মেনুতে আছে গরম ধোয়া ওঠা ভাত, এখানে হচ্ছে নতুন আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা, এটা হচ্ছে দুধ সিমুই, 2টো ডিমের পোচ, পেঁয়াজ, এখানে আছে একটু ডাল কালকের এটা, আর আমার রুটি। এই হচ্ছে ডিনার। চলুন ডিনার কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখন অলরেডি 1:30 বাজে, শুয়ে পড়ছি, ভিডিও এডিট করছিলাম এতক্ষণ শুয়ে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, আর আশা করবো ব্লগটা খুব ভালো লাগলো আপনাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আর যত বেশি করে লাইক করবে তোমরা তত বেশি করে ভিডিও আসবে, মোটিভেশন বেশি পাবো। তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই, আর সেফলি কাটানো সরস্বতী পুজো। গুড নাইট।